নানান দাবি বিভিন্ন আন্দোলনে এখনো স্বাভাবিক হয়নি দেশের পরিস্থিতি। আন্দোলন সংঘাত সংঘর্ষে অভিভাবকেরা চিন্তিত তাদের সন্তানদেরকে স্কুল কলেজ কিংবা মাঠে খেলতে পাঠাতে। সকলের মধ্যে সচেতনতাই পারে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করতে। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের রিপোর্টে। ৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবসান হলেও এখনও স্বাভাবিক হয়নি দেশের পরিস্থিতি। প্রতিনিয়তই চারপাশে ঘটে চলেছে নানান ঘটনা। তাই এমন পরিস্থিতিতে সন্তানদের নিয়ে আতঙ্কে থাকেন তাদের অভিভাবকেরা। আমাকে যেতে হবে ঢাকা কলেজের সামনে দিয়ে, সেখানে স্টুডেন্টরা বসে যদি রাস্তাটা বন্ধ করে দিল তাহলে আমি বাসায় যাবো কোন দিক দিয়ে? আমার যাওয়ার রাস্তাটা থাকতে হবে, এটা আমার সমস্যা না। পুরো রাস্তায় এতগুলো মানুষ চলাচল করছে, সবারই সমস্যা। এটা তো হতে পারে না। আন্দোলন হবে নির্দিষ্ট বিষয়ের উপর হবে, তা সুষ্ঠু সুন্দরভাবে করুক, এক জায়গায় করুক। আন্দোলনের বিষয়টা যেখানে জানালে আমার কাজ হবে সেখানে জানা। এখন আমার ছেলেও আমি কত আটকে রাখতে পারতেছি, ও কলেজে যাচ্ছে, এখন কোন কাজে জড়া যাচ্ছে আমি জানতে পারতেছি না। সারাক্ষণ ছেলেরা আমার ফোনে কন্ট্যাক্ট করা লাগে। গণ অভ্যুত্থান আমাদের দেশে হইল, সেটাকে পুঁজি করে এখন যেটা হচ্ছে মানে স্কুল কলেজ এখানে ছোট ছোট ইস্যু নিয়েও এখানকার টিচাররা বলেন, প্যারেন্টসরা বলেন, আমরা কিন্তু সাফার করতেছি। ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনে অবশ্যই আমরা বাচ্চা নিয়ে আমাদের টেনশন কাজ করতেছে। শিক্ষার্থীরা বলছে এখন ঘর থেকে বের হতে তারা নিরাপদ বোধ মনে করে না। প্রায় আন্দোলন ও সংঘাতের কারণে ভয় ও আতঙ্ক বিরাজ করে তাদের মাঝে। আন্দোলন করুক, ভালোর জন্য করুক, এরপর তা মিটে যাক, সুন্দরভাবে মানে ডিসকাস করেও করা যায়, ঠিক করা যায়। কিন্তু যখন তখন রাস্তাঘাট বন্ধ করে মারামারি হানাহানি, এই জিনিসটা আর কি ভালোভাবে দেখা যাচ্ছে না। গত সিটি পরীক্ষা ছিল আমার ওইটা মিস হয়েছে, তা ওইটা দিতে পারি নাই, ঝামেলা ছিল 28 তারিখে। তো এরকম বিভিন্ন ঝামেলার কারণে কলেজে আসা হয় না। এই যে এখন একটু দেরি করে ছুটি হয়েছে, এখন আম্মু টেনশন করে, আম্মু ওকে কল দিয়ে বলছে ঠিক আছে কিনা, সব ঠিক আছে। প্রধান শিক্ষক জানায়, যেহেতু দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তাই শিক্ষক ও অভিভাবকের মাঝে রয়েছে আতঙ্ক। তাই এমন সময় কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তার জন্য নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। এখন যে পরিস্থিতি দেশে সৃষ্টি হচ্ছে, যদি এই ধরনের কর্মকাণ্ড ছাত্ররা বা তাদেরকে ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী ব্যবহার করে যদি বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড লিপ্ত হয়, তাহলে আসলে দেশ কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হবে। তো আমি অনুরোধ করব বর্তমান সরকারকে, তৃতীয় শক্তি যেন কোনো ছাত্রদের উপর বর না করে এবং ছাত্রদের ব্যবহার করে যে কোনো ধরনের ধ্বংসযোগ্য কাজ যেন না করে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অরাজকতা সৃষ্টির কারণে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানটা আরেকটু পিছিয়ে যাচ্ছে। তবে আমরা বলতে পারি আমাদের পক্ষ থেকে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে বা বিভিন্ন সময় তাকে সময় দিয়ে এবং লেখাপড়াকে স্পিড করে আমরা আমাদের সেই সিলেবাস শেষ করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, দেশের এমন অস্থিতিকর পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরাই। তাই আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার। আন্দোলনের যেরকম যৌক্তিক কারণ রয়েছে, সেরকম আবার কিছু কিছু মুভমেন্টকে ট্রিগার করে দেওয়া হচ্ছে। আমরা তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন দেখলাম, সেইখানে ট্রেনের দিকে ইট পাটকেল ছুটছে আন্দোলনের ভিতরে। এগুলো কারা ছুটছে? পরে দেখা গেলো যে ছাত্রলীগের নেতারা। আবার আমরা যে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা মাহবুবুর রহমান কলেজ, আমরা তাদের বহুমুখী সংঘর্ষ সেখানে দেখলাম। এবং সেখানে একটা পর্যায়ে দেখা গেল যে একটা ছেলে পড়ে আছে, তাকে পিটাচ্ছে, যে পিটাচ্ছে মারছে সে কিন্তু ছাত্র না। তাহলে ছাত্র না, সেইখানে কীভাবে গেল? এবং পরবর্তীতে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে ছাত্রলীগ বিভিন্ন গ্রুপ করে করে সেইখানে তারা লোক পাঠাচ্ছে। আমি সেই জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুদের প্রতি বলবো যে আপনাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে এবং সজাগ থাকতে হবে। কারো উস্কানিতে পা দিবেন না। আপনি যদি আহত হন বা আপনি যদি নিহত হন, কার বুক খালি হবে? আপনার বাবা মার বুক খালি হবে। তাহলে আপনি কেন একটা জায়গায় মারামারি সংঘাতে জড়াতে যাচ্ছেন, এটা তো আপনাকে আগে জানতে হবে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের এই যে রাষ্ট্র কাঠামো, গতকালকে সেনাপ্রধান বলেছেন যে সামনে আরও সংকট, আরও বিপদ আসছে, সেই বিপদ আমাদেরকে সামলাতে হবে। অবশ্যই সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে উনি যে বার্তাটি দিয়েছেন, এই বার্তাটি কিন্তু আমাদের সবাইকে মেসেজটি কিন্তু অনুধাবন করতে হবে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।